ইরান ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লাগতে যাচ্ছে তা মোকাবিলার জন্য প্রস্তুত নয় বিশ্ববাসী। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। 2020 সালে কোভিড আর 2022 সালে ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল, ইরান ইসরায়েল দীর্ঘমেয়াদী সংঘাতের পথে হাঁটলে তা আরও ঘনীভূত হবে। গেল শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে একে অপরের জ্বালানি স্থাপনা, তেল শোধনাগার, নৌবন্দর, এয়ারপোর্ট, সামরিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আগামী রোববার পর্যন্ত বন্ধ থাকবে দেশটির শেয়ার বাজারও। হরমুজ প্রণালী বন্ধের আঁচ লেগেছে অপরিশোধিত তেলের বাজারে। সোমবার ব্রেন্ট ক্রুডের 1 ব্যারেল তেলের বাজার মূল্য বেড়ে দাঁড়ায় 74.60 মার্কিন ডলারে। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার আগে অর্থাৎ গেল বৃহস্পতিবারের তুলনায় যা প্রায় 7% বেশি। আল জাজিরা বলছে, সমুদ্রপথে সারা বিশ্বে সরবরাহকৃত মোট তেলের 1/3 পরিবহন করা হয় এই প্রণালী ব্যবহার করে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 210 লাখ ব্যারেল তেল এই জলপথ ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে পাঠানো হয় বিভিন্ন দেশে। ফলে বিশ্বের অধিকাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের এই রুট বন্ধ হয়ে গেলে জ্বালানির বাজার যে অস্থিতিশীল হয়ে পড়বে এ নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। তেলের দাম বাড়লে বেড়ে যাবে বিভিন্ন ভোজ্য ও নিত্য ব্যবহার্য পণ্যের উৎপাদন খরচও। বিশেষ করে জ্বালানি নির্ভর খাত যেমন খাবার, পোশাক ও রাসায়নিক দ্রব্যের বাজারে এর বিরূপ প্রভাব পড়বে সবচেয়ে বেশি। আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হচ্ছে, তেল আমদানিকারক দেশগুলোতে এর প্রভাবে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা আছে। বিশেষ করে G7 জোট তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে সুদের হার কমানোর একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আছেন। জ্বালানির দাম বাড়লে বড় ধাক্কা লাগবে তাদেরও। অন্যদিকে ইরান ইসরায়েল এয়ার স্ট্রাইকের প্রভাবে মধ্যপ্রাচ্যে বিমান পরিষেবা বন্ধ রেখেছে বেশ কিছু বিমান সংস্থা। আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কোনো কোনো দেশ। অঞ্চলটির বৃহত্তম বিমান সংস্থা এমিরেটস জানিয়েছে, আগামী 30 জুন পর্যন্ত ইরাক, জর্ডান, লেবানন এবং ইরানগামী ও এসব দেশ থেকে আসা ফ্লাইট বন্ধ থাকবে। আগামী রোববার পর্যন্ত আবুধাবি ও তেল আবিবের মধ্যে সব ফ্লাইট বাতিল করেছে ইতিহাদ এয়ারওয়েজ। ইরাক, ইরান ও সিরিয়ার ফ্লাইট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে কাতার এয়ারওয়েজ। ফলে চলমান এই দ্বন্দ্বের কারণে জ্বালানি খাতের পর সবচেয়ে বেশি হুমকিতে আছে এই অঞ্চলের বিমান সেবাদানকারী স্থানীয় ও বিদেশি প্রতিষ্ঠানগুলো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।